হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এই যে আমার মেয়ের আজকে দ্বিতীয় দিন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার দ্বিতীয় দিন। আর দেখো, হ্যাঁ, অনেকেই বলে যে স্বামীর ভাগ্যের ওপর বউয়ের ভাগ্য নির্ভর করে। কারণ একটাই, কারণ যদি স্বামীর টাকা থাকে তাহলেই বউ লক্ষ্মী, আর যদি স্বামীর টাকা না থাকে তাহলে বউ অলক্ষ্মী। ঠিক আছে? তো সেই জন্যই বললাম কথাটা, যে স্বামীর ভাগ্যের ওপরেই বউয়ের ভাগ্য নির্ভর করে। ঠিক আছে? তো এইটাই মেন আসল ব্যাপার হচ্ছে এটাই। কিন্তু এটা অনেকে বোঝে না, বোঝে লক্ষ্মী অলক্ষ্মী, অপয়া কূপ, মানে এরকম বলে আর কি, যে যেই থেকে বিয়ে হয়েছে সেই থেকে সংসারে নেই লেগেই আছে এরকম। তো এইসব কথাগুলো শুনে শুনে প্রায় কানে কালা হয়ে যাবার জোগাড়। কিন্তু কী আর করবো, তবু কথাগুলো মুখ বুজে সহ্য করতে হয়। কিন্তু একটা ছেলেকে কেউ কোনোদিনও বলে না যে সংসারের যে সংসারটা ভালো করে চলার জন্য তোমার রোজগার বাড়াও, তোমার ইনকাম বাড়াও, এই কথা কিন্তু কেউ কেউ কোনোদিনও কোনো ছেলেকে বলে না। ঠিক আছে? কিন্তু একটা মেয়েকে এই সব কিছুগুলো কথা সহ্য করতে হয়, অলক্ষ্মী কুলক্ষ্মী আর কি। কিন্তু কোনো মানুষ বোঝে না যে একটা মেয়ে যথাসাধ্য চেষ্টা করে তার সংসারটা ভালোভাবে চালানোর। আর সেখানে তার কী দোষ যে স্বামীর যদি ইনকাম কম হয়, বা স্বামী তাকে যেটুকু পয়সা দিচ্ছে সেইটুকু ওই পয়সার মধ্যেই যদি সংসার চালানোর চেষ্টা করে, যদি না কুল পায়, সেখানে তো একটা মেয়েদের কিছু করার নেই, বা বাড়ির বউয়ের কিছু করার নেই। কারণ সে সেখানে অক্ষম, কারণ সে রোজগার করে না। ঠিক আছে? তো সেটাই তার সবথেকে বড় দুর্বলতা। কারণ সে রোজগার করলে, টাকা ইনকাম করলে তখন সে লক্ষ্মী হয়ে যায়। কিন্তু যেহেতু সে সংসারে এক পয়সাও দিতে পারে না, মানে শরীর দিয়েই, মানে বলে না, গতরের নাম রতন। তো গতর দিয়ে খাটে আর কি, রাত্রির 12টা বলো 11টা বলো, মানে তার কোনো খাওয়ার টাইম নেই, শোয়ার টাইম নেই। ঠিক আছে? সারাদিন কাজ করেই যাচ্ছে, গাধার মতো পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু তার মূল্য সে পায় না। কিন্তু তাতে কারো কিছু একটুও যায় আসে না। যখন মানে সংসারটা ঠিকঠাক চলে না, তখনই মানে নানা রকম কথা ওঠে। কিন্তু কোনো ব্যাটা ছেলেকে কেউ বলে না, তার মানে স্বামীর মাও বলে না যে তুই রোজগার বাড়া বা কিছু। কিন্তু একটা বউকে সব কথা সহ্য করতে হয় আর কি। এটা প্রত্যেক বাড়িতেই হয়তো কম বেশি আছে। যে বাড়িতে বউয়েরা রোজগার করে সেই বাড়িতে হয়তো বউরা লক্ষ্মী হয়ে থাকে, আর যে বাড়িতে বউরা কোনো কাজ টাজ করে না, কোনো এক পয়সা দিতে পারে না, সেই বাড়িতে বউরা হয়তো অলক্ষ্মী। আর আমার মতো মধ্যবিত্ত বাড়ির বউরা তো বিশেষ করে আরও। তো এই আর কি, তা বোঝে না যে একটা বাড়ির বউকে কত কিছু করতে হয়। কারণ তারা সমান তালে একইভাবে ঘর বাইরে সবটাই সামলায়। ঠিক আছে? তো সেই আর কি কথাগুলো তো শুনতে হয়। তো এই কথাগুলো নতুন কিছু নয়, প্রায় শুনতে হয়। তো আমারও যখন আবার মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আবার মানুষজন যখন আমাকে মনে করিয়ে দেয়, তখনও আমার কোথাও না কোথাও একটু কষ্ট হয়। তখনই তোমাদের সঙ্গে প্রকাশ করি, তোমাদের সামনে আসি আর কি বলতে। তো এই আর কি। তো কী আর করা যাবে, সবটাই কপাল, সবই বলে না ভাগ্য, সবই ভাগ্যের পরিহাস। কিছু করার নেই, ভাগ্যের লিখন, যেটা লেখা আছে সেটা তো অবশ্যই হবে। সেখানে কারো হাত নেই, স্বামী স্ত্রী বা যারই বলো, কারোরই হাত থাকে না। তো দেখো, চলো আর অনেকটাই বকে ফেললাম। তো দেখো বন্ধুরা, এই যে আজকে রান্না করছি হচ্ছে এঁচোড়। তো এঁচোড়টা কিনিনি, আর আমাদের গাছেরও নয়, এটা আমার দিদির গাছের এঁচোড়। তো দিদিরা তো সব বোম্বে থাকে, তোমরা সবাই জানোই, যারাই আমার ভিডিও দেখো তারাই জানো যে আমার দিদি জামাইবাবু, দিদির ছেলে বোম্বে থাকে। তো ওদের বাড়িতে গেছিলো, আমার মা গেছিলো। তো মায়ের জন্য একটা এঁচোড় এনেছে, আমার জন্যও এনেছে। তো সেই এঁচোড়টাই একদম রান্না করেছি, টাটকা এঁচোড়। আর আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করেছি, করে দেখো এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এতটাই গরম পড়েছে কি বলবো। তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছি দেখো বন্ধুরা দোকানে, তো মুদিখানা তোলার জন্য। 3 কিলো ময়দা, 2 কিলো আটা, একটা চাউমিনের প্যাকেট। তো দেখো, আজকে তো 1 তারিখ এপ্রিল মাসের,
একটু বসি আগে, দিচ্ছি বাবা, শান্তি নেই, শান্তি শ্মশানেও নেই। জলটা বোতলটা একটু খুলে দেব। তো গেছিলাম মুদিখানা তুলতে, ঠিক আছে, মাসকাবাড়ি। তো মাসকাবাড়ি পুরো হলো না, এখনও বাকি রইল, কিন্তু অতটা আনতে পারবো না একসঙ্গে, তার জন্য যতটা পেরেছি তাই এই ব্যাগ নিয়ে আসতে দম বেরিয়ে গেছে। তো দেখো এই যে দেখো, পারবো না, ঠিক আছে। এই ব্যাগটা পুরো উবুচুবু, তারপরে ছোটো মেয়েটা গেছিলো, নিয়ে আসলাম, হাঁপিয়ে গেছে পুরো। আর গরমটাও হঠাৎ খুব পড়ে গেছে, খুবই গরম পড়ে গেছে আজকে থেকে, এত কষ্ট হচ্ছে কী বলবো। তো চলো কী কী আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। দোকানে গেছিলাম, তোমরা তো দেখলেই, দোকানে গেছিলাম, আর কী কী এনেছি পরে শেয়ার করছি, ঠিক আছে। চলো আমার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো চলে এসেছি, গরমটা অত্যাধিক হয়েছে। এই যে মুদিখানা নিয়ে দেখো কি, চলো একবার দেখিয়ে দিই কী কী মুদিখানা এনেছি, ঠিক আছে। দেখো প্রথমে এনেছি একটা সুরভি ঘি 50, একটা 100 চা পাতার প্যাকেট টাটা প্রিমিয়াম, একটা ঝুড়ি ভাজার প্যাকেট 500, ঠিক আছে, দেখাচ্ছি। একটা চাউমিনের প্যাকেট 500 সানলাইট, दो किलो आटा और क किलो 3 किलो হবে মনে হয় না 4 किलो ময়দা, স্লিপটা দেখলে বলতে পারবো না সত্যি। হ্যাঁ 3 किलो মনে হচ্ছে ময়দাটা, 3 किलो, ঠিক আছে। কেটে গেছে এটা, দাঁড়াও। আর বিরিয়ানি নেই, চিকেন নেবে আর বিরিয়ানি নেবে, মটন নেবে, তাহলে তোমার ভালো। স্কচ ব্রাইট, বিমবার, সোনা মুগ ডাল 250 না 300, মুগ কড়াই 100 জিরে, গোটা জিরে, এটা রোদ্দুরে দিয়ে আর মিক্সারে গুঁড়ো করে নেব, এটা এখন অনেক দিন হবে। তারপরে আমুল দুধ 200, আস্তে আস্তে বলছি, মেয়েটা শুনলে এক্ষুনি খেতে চাইবে। চিনি 1 কিলো, হাজব্যান্ড 500 এনেছিল বলে 1 কিলো এনেছি, হয়ে যাবে। হলুদ গুঁড়োর প্যাকেট, মটর কড়াই গোল গোল, দাঁতে ভাঙে না, 100 সয়াবিন 100 সয়াবিন, আর কাবলি ছোলা 250, আর 2টো মোমবাতি, ভবিষ্যৎ অন্ধকার, সেই জন্য আগে থেকে সব জোগাড় করে রাখছি, ঠিক আছে। ভবিষ্যৎ মানে কারেন্টের কোনো আশা ভরসা নেই, এই আছে এই নেই, যেমন এখনই কারেন্ট নেই, তার জন্য 2টো মোমবাতি এনে রাখলাম, 10 টাকা করে নিয়েছে মোমবাতিগুলো। আর এই 100 গ্রাম আদা, 120 গ্রাম, আর 1 কিলো মুড়ি, ব্যাস হয়ে গেল। এই যে নেই আর মুদিখানা, আমি এগুলো এনেছি দোকান থেকে, আর আমার হাজবেন্ড অনলাইন থেকে এনেছে, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। হাজবেন্ড এগুলো নিয়ে এসেছে। এই যে একটা ম্যাগির প্যাকেট, ম্যাগি, বড় মেয়ে তো খায় না,
মেয়ে খায় না বললেই চলে, ছোট মেয়ে খায়। আর মুসুর ডাল 500 করে 1 কিলো ফরচুনের, এগুলো অনলাইনে নিতে আমার হাজবেন্ড। এই চুপ করে আসতে, ঠিক আছে? অনলাইনে নিতে আমার হাজবেন্ড 1 কিলো মুসুর ডাল, 2টো ফরচুন সর্ষের তেল, একটা রিফাইন তেল, ফরচুনের রিফাইন তেল, হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট, আর কি, আর হচ্ছে কেক, 2টো কেক এনেছে গো। এই যে 2টো কেক, কেকগুলো অনলাইনে আনেনি, কেকগুলো এমনি দোকান থেকে কিনে নিয়ে এসছে। এই গেল মাছ কাবারি মুড়িখানা, ঠিক আছে? এটা যদিও বা মাছে হবে না, আর একটু মানে আরও কিছু শেষ হয়ে যায় মাছের শেষের দিক করে, তখন আনতে হয়। তো এখন এগুলো বেশ কিছুদিন চলবে, ঠিক আছে? ওই যে দেখো, এই যে গেল লম্বা লিস্ট মুদিখানার লম্বা লিস্ট, ঠিক আছে? এটা এখনো হিসাব করা হয়নি কত হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে চলে এসেছি আবার রাতের খাবার নিয়ে। তো এই যে আমার বড় মেয়ের খাওয়া কমপ্লিট, খাওয়ার কমপ্লিট, আর এই যে আমার ছোট মেয়ে বসে আছে পা ছড়িয়ে, এই যে সিমুই দিয়ে রুটি খাচ্ছে। এটা আড্ডু মাড্ডু বলে না, পা ছড়িয়ে বলে। ঠিক আছে না, ওরা জানে না কেউ। তো দেখো এই যে রাত্রিরে করেছি সিমুই, আর এই যে রুটি, আর এটা এর আগের দিন নারকেল দিয়ে ছোলার ডাল করেছিলাম, সরি ছোলার ডাল না মটর ডাল। তো ওইটা বেঁচে গেছিলো, ওইটাই রেখে দিয়েছিলাম। তো তো ওই নারকেল দিয়ে ছোলার ডালটা সেদিন করেছিলাম। আর যেহেতু নারকেল আছে সেই জন্য আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে কেউ খায়নি, অম্বল হবে, অম্বল হচ্ছে, খায়, সেই জন্য খায়নি। তো আমারও অম্বল হয়, চুপ কর, কথা বলতে দে, চুপ কর। তো আমারও অম্বল হয়, কিন্তু আমি তো আর ফেলে দিতে পারি না, অম্বল হলেও আমি খেয়ে নিই, কী আর করবো। তার জন্য এই যে ছোলার ডালটা বের করেছি খাবো বলে। আর ওবেলার একটু এঁচড়ের তরকারি বেঁচে গেছে, এঁচড়ের তরকারি ভাত বেঁচে গেছে। তো ভাত খাবো না রাত্রিরে, শরীর খুব খারাপ, মাথা পুরো ভারী হয়ে আছে, কারণ এক গাদা কাচাকুচি হয়েছে আজকে। তোমাদের সঙ্গে ওইটা শেয়ার আর করা হয়নি, কারণ জ্যাকেট কেচেছি 3টে, আর এমনিতে পর্দা সামসেটের পর্দা এইসবগুলো কাচা হয়েছে, প্রচুর জল ঘাটা হয়েছে। তারপরে এসে আজকে খেতে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, 3টের সময় মেয়েকে খাইয়ে উঠেছি, তারপর আমি খেয়েছি পান্তা ভাত, ঠিক আছে? তার জন্য পুরো ঠান্ডাটা লেগে গেছে, আর হাতে লেগে যাবে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকে তো তোমরা সবাই জানো, এই নে এঁচড় দিয়ে চিংড়ি মাছ হয়েছিল, এটা নেওয়া নিতে হবে না, আর এঁচড় দিয়ে চিংড়ি মাছ হয়েছিল। তো কালকে তো এটা আর খেতে পারবো না আমি। তো আমার বড় মেয়ে বলল, এখানে সরে আয় না, আমার বড় মেয়ে বললো যে ভাত তো অনেকটাই বেঁচে গেছে, ওর পেট ভরেও বেঁচে যাবে, ঠিক আছে? আর এঁচড় চিংড়িটা রেখে দিতে বললো, কালকে ভাত দিয়ে খাবে ও। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আমরা তো খাবো না, তার জন্য ওই খেয়ে নেবে। আর সেই জন্য এঁচড় চিংড়িটা খেলাম না, রেখে দিলাম মেয়ের জন্য, নিজের ইচ্ছা থাকলেও ও যেহেতু খাবে বললো, আশা করেছে, তার জন্য রেখে দিয়েছি। তো আমি রুটি সিমুই খেয়ে নেবো, ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো, শরীর খুব খারাপ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,
এবং পরিবার সকলকে খুব ভালো রেখো, ঠিক আছে? কি হলো কি? তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।